আজকে দ্বাদশ শ্রেণীর একটি কবিতা থার্ড সেমিস্টারে যেটি রয়েছে দিগ্বিজয়ের রূপকথা এ বিষয়ে আলোচনা করব। কবিতাটি লিখেছেন কবি নবনীতা দেবসেন। কবি 1938 সালে জন্মগ্রহণ করেন দক্ষিণ কলকাতায়। 2019 সালে তিনি মারা যান। পিতা নরেন্দ্র দেব, মাতা রাধারানী দেবী। 1959 খ্রিস্টাব্দে তাঁর প্রথম কাব্যগ্রন্থ প্রথম প্রত্যয় প্রকাশিত হয়। 1999 নটি নবনীতা গ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। 2000 সালে পদ্মশ্রী পুরস্কার পান। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে দেশিকোত্তম উপাধি দিয়ে সম্মানিত করেছিলেন। এই পাঠ্য কবিতাটি রক্তে আমার রাজপুত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখানে আমরা রাজপুত্র বলতে বুঝব সে হচ্ছে যে একটা নতুন সমাজ প্রতিষ্ঠার অগ্রদূত বা নায়ক। সেই রাজপুত্রের সঙ্গে কবি নিজেকে এক করে দেখেছেন। সেই রাজপুত্রের প্রতিনিধি যেন কবি। এখানে আমি এই সর্বনামের দ্বারা তাকে চিহ্নিত করেছেন। আমরা রক্তে রাজপুত্র কথাটির মধ্যে দেখতে পাই যে একটা রাজবংশের উত্তরাধিকার যেন এই রাজপুত্রের মধ্যে আছে। রাজপুত্র হলেন রাজার ছেলে। অর্থাৎ কবির যে মানসিকতা, সেই মানসিকতার মধ্যে একটা উচ্চ চিন্তা, উচ্চ ভাবনা, উচ্চ সংস্কৃতি, উচ্চ আদর্শ রয়েছে। সেই গুণেই তিনি রাজপুত্র। এবং দুঃখিনী জননী হলেন আমাদের দেশ বা ভারতবর্ষ। একটা দেশের মধ্যে যে দুঃখ, দারিদ্র, অভাব, অনটন রয়েছে, সেই দুঃখ, দারিদ্র, অনটনে ভরা দেশকেই কবি দুঃখিনী জননী রূপে তুলে ধরেছেন। আমরা রূপকথার গল্পের অনুষঙ্গ এখানে দেখতে পাব। কবি বলছেন দুয়োরানী দিলেন সাজিয়ে। রূপকথার গল্পে আমরা দেখতে পাই যে কোনো রাজার দুটি রানী থাকেন, একটি সুয়োরানী, একজন দুয়োরানী। সুয়োরানী সুখে শান্তিতে থাকেন এবং রাজার তিনি অত্যন্ত কাছের প্রিয়, কিন্তু দুয়োরানীকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভোগ করে জীবনযাপন করতে হয়। শেষ পর্যন্ত দেখা যায় যে দুয়োরানীর ছেলে দুয়োরানীর বা তার মায়ের সমস্ত দুঃখ কষ্ট ঘুচিয়ে দিয়ে মায়ের জীবনে আবার সুখ শান্তি ফিরিয়ে দেন। দুঃখ বরণের মধ্য দিয়ে দুয়োরানী তার সন্তানকে বা ছেলেকে জীবনযুদ্ধে জয়ী হওয়ার অনুপ্রেরণা দেন। এখানে আমরা দেখব যে আমাদের নতুন সমাজ প্রতিষ্ঠার অগ্রদূত বা নায়ক যিনি এখানে কবি, তিনি দিগ্বিজয়ে যাবেন। অর্থাৎ দিগ্বিজয়ে যাওয়ার উদ্দেশ্য হল তিনি তার মায়ের দুঃখ মোচন করবেন, নিজেকে রাজা হিসাবে প্রতিষ্ঠিত করবেন এবং তার আদর্শ, তার চিন্তাভাবনা, তার প্রতিপত্তি জগৎময় ছড়িয়ে দেবেন। কিন্তু দুয়োরানী যে তাকে সাজিয়ে দেবেন, এই দরিদ্র দেশ, অভাবী দেশ, অনটনে ভরা দেশ, তার তো কোনো রাজকীয় উপচার নেই, তার কবচকুণ্ডল নেই, ধনুক তুনীর নেই, চিরস্ত্রাণ নেই, শুধু কি রয়েছে আশীর্বাদী দুটি সরঞ্জাম। আমরা কবচকুণ্ডল প্রসঙ্গে ভাবতে পারি যে মহাভারতে কর্ণের কবচকুণ্ডল ছিল। সেই কুরুক্ষেত্রের যুদ্ধের সময় দেবরাজ ইন্দ্র সেই কবচকুণ্ডল ভিক্ষা চেয়েছিলেন কর্ণের কাছে। দানবীর রাজা কর্ণ সেই কবচকুণ্ডল দান করে দিয়েছিলেন দেবরাজ ইন্দ্রকে। আর এই কবচকুণ্ডল দান করার জন্যই কর্ণের পতন হয়েছিল, তিনি মারা যেতে বাধ্য হয়েছিলেন। সেই কবচকুণ্ডল ছিল কর্ণের বর্ম এবং রক্ষাকর্তা। কবচকুণ্ডল হারিয়ে কর্ণ বড় দুর্বল, শক্তিহীন, অসহায় হয়ে পড়েন। এই যে বাড়তি শক্তিটুকু কবচকুণ্ডল থেকে কর্ণ পেয়েছিলেন, যে নিরাপত্তা সুরক্ষা দিয়েছিল কবচকুণ্ডল তাঁকে,
সেই নিরাপত্তা বা সুরক্ষা কিন্তু আমাদের এই দুয়োরানির ছেলে তার কিন্তু নেই, এই রাজপুত্রের নেই। তাই কবচকুণ্ডলহীন অবস্থায় তিনি তার নিজস্ব শক্তির জোরে, মনের শক্তির জোরে লড়াইটা লড়ে যাবেন। তার ধনুকও নেই, তুনিরও নেই। তুনির হচ্ছে তীর রাখার যে পাত্র বা বলতে পারি যে আধার, সেই ধনুক তুনির নেই। তাহলে তিনি যুদ্ধ করবেন কি করে? তার শিরস্ত্রাণ অর্থাৎ মাথার বর্ম সেটিও নেই, যেটা তাকে সুরক্ষা দেবে। কিন্তু তার রয়েছে আশীর্বাদী সরঞ্জাম, সেটি হলো তার দক্ষিণী মায়ের আশীর্বাদ। এই যে দারিদ্র্য ভরা দেশ, অভাব অনটনে ভরা দেশ, সেই তার নেই জাঁকজমক, রাজকীয় উপচার, রাজকীয় আয়োজন, বিরাট কিছু পাইয়ে দেওয়ার ক্ষমতা, কিন্তু সেই দেশজননীর আশীর্বাদ তার উপরে আছে। সেই আশীর্বাদের বলেই সে বা সেই রাজপুত্র অসাধ্য সাধন করবে। তার রয়েছে একটি জাদু অশ্ব। মরুপথে যে অশ্বটা উট হয়ে যায়, আবার আকাশপথে সেটা পুষ্পক রথ হয়ে যায়, আবার সমুদ্রের জলে বা সিন্ধু জলে সেটা সপ্তডিঙা হয়ে যায়, আবার তেপান্তরের মাটি পক্ষীরাজ হয়ে যায়। এর নাম কবি বলেছেন বিশ্বাস। এই জাদু অশ্ব হলো আমরা বলতে পারি যে যে অশ্বের মধ্যে একটা জাদু শক্তি আছে। আর পুষ্পক রথ হলো আকাশে উড়ে যাওয়া যে রথ, আকাশপথে গমন করতে পারে যে রথ। রামায়ণের কাহিনী অনুসারে এই রথের মালিক ছিলেন কুবের, কিন্তু রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাবণ এই পুষ্পক রথ ব্যবহার করেছিলেন। আর সপ্তডিঙার কথা আমরা পাই মনসামঙ্গল কাব্যে। সপ্তডিঙা মধুকর, মনসামঙ্গল কাব্যের নায়ক চাঁদ সদাগর তার এই সপ্তডিঙা মধুকর নিয়ে বাণিজ্য যাত্রায় যেতেন। আবার তেপান্তরের কথা পাই আমরা রূপকথার গল্পে। তেপান্তর হলো একটা বিস্তীর্ণ মাঠ, অনেক বড় মাঠ, যে মাঠ পেরিয়ে রাজপুত্রকে একটা নতুন দেশে, নতুন জগতে পৌঁছতে হয় অনেক লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে। এই যে দরিদ্র মায়ের সন্তান, দক্ষিণী মায়ের সন্তান, দুয়োরানির সন্তান, কবির হাতে জাদু অশ্ব আছে। সেই জাদু অশ্ব হলো তার বিশ্বাস, অর্থাৎ মানুষের বিশ্বাসই মানুষের প্রবল শক্তি। সেই বিশ্বাসই তাকে অসাধ্য সাধন করাতে পারে। একটা জাদু অশ্ব যেমন দ্রুত গতিতে পথ অতিক্রম করতে পারে, লক্ষ্যে পৌঁছতে পারে, তেমনি বিশ্বাস কবিকে লক্ষ্যে পৌঁছে দেবে। এই রাজপুত্রকে দক্ষিণী মায়ের দুঃখ দুর্দশা মোচনে একটা গতি দান করবে। এই বিশ্বাসই মরুভূমির পথে যেন উটের মতো তাকে বালির উপর দিয়ে, রুক্ষ প্রকৃতির উপর দিয়ে, প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে হেঁটে চলতে সাহায্য করবে। এই বিশ্বাস পুষ্পক রথ হয়ে তাকে আকাশপথে বিচরণ করতে সাহায্য করবে। জলপথে সপ্তডিঙার মতো, চাঁদ সদাগরের সেই সপ্তডিঙার মতো তাকে বাণিজ্য যাত্রায় যেতে সাহায্য করবে। আবার সেই রূপকথার গল্পের পক্ষীরাজের মতো তাকে তেপান্তরের মাঠ পেরিয়ে ভোমরা ভোমরির দেশে পৌঁছে দেবে, যেখানে রাক্ষস কক্ষসকে সে মেরে রাজকন্যাকে উদ্ধার করে আনবে। এই সব কিছুর মূলে রয়েছে বিশ্বাস। বিশ্বাসী মানুষের আসল শক্তি। এই বিশ্বাসের মধ্যে যেটি গুরুত্বপূর্ণ সেটা হলো সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস। আজকের পৃথিবীতে মানুষ দুর্বল, অসহায় হয়ে পড়ছে বিশ্বাস হারিয়ে। তাই এই বিশ্বাসই হলো আমাদের এই রাজপুত্রের মূল মন্ত্র। আমরা আজকে বিশ্বাস হারিয়ে ফেলছি, কিন্তু মনে যদি বিশ্বাস রাখি তাহলে আমরা যে কোনো মুহূর্তেই দুঃখ জয় করতে পারি। বিশ্বাসই আমাদেরকে প্রবল শক্তিমান করে তুলতে পারে। এই বিশ্বাসই আমাদের কবচকুণ্ডল হতে পারে, ধনুক হতে পারে, তুনির হতে পারে, শিরস্ত্রাণ হতে পারে। বিশ্বাসের বলে মানুষ অসাধ্য সাধন করতে পারে। বিশ্বাস অসীম শক্তি যোগায় মানুষকে।
আবার এই বিশ্বাস শুধুই নয়, কবি এর সঙ্গে যোগ করছেন ভালোবাসাকে, যে এই ভালোবাসা কেমন? হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, ভালোবাসার জন্ম আমাদের হৃদয়ের মধ্যে, এবং সেটা হচ্ছে মন্ত্রপুত একটা অসির মতো, অর্থাৎ তরবারির মতো শক্তিমান। ভালোবাসার অবস্থান আমাদের হৃদয়ে, এবং সেই পুত অসি যেমন অসাধ্য সাধন করতে পারে, তা যেমন শানিত হয়, শানিত ইস্পাত খণ্ডের মতো তা, যা যেমন ধারালো তীক্ষ্ণ, তেমনি আমাদের মনের মধ্যে যে ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসা আমাদের সমস্ত রকম দুর্বলতাকে দূর করে দেবে, আমাদেরকে শক্তিশালী করে তুলবে, জগৎকে আমাদের আপন করে তুলবে। হৃদয়ের খাপে ভরা সেই মন্ত্রপুত অসি অর্থাৎ ভালোবাসা নামক অস্ত্র দিয়ে এই রাজপুত্র বিশ্ব জয় করবেন। এভাবেই আমরা যদি ইতিহাসের কথা ভাবি, যে সম্রাট অশোক, যিনি একসময় চণ্ডাশোক ছিলেন, কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণের পর তিনি যখন ধর্মাশোক হয়ে গেলেন, তখন তিনি ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করলেন। স্বামী বিবেকানন্দ বলেছেন কি একটি কথা, যে ঘৃণার শক্তির চেয়ে ভালোবাসার শক্তি কোটি গুণ বেশি। এই শক্তির কথাই এখানে নবনীতা দেবসেনও বলছেন, যে ভালোবাসা অসাধ্য সাধন করতে পারে, প্রতিকূল পরিস্থিতিকে অনুকূলে আনতে পারে, মানুষের হৃদয় জয় করতে পারে। অস্ত্র দিয়ে পৃথিবী জয় করা যায়, কিন্তু মানুষের মন জয় করা যায় না। মানুষকে প্রকৃত অর্থে বশ করতে হলে, তাকে জয় করতে হলে তার হৃদয় জয় করতে হয়, এবং সেক্ষেত্রে ভালোবাসাই হচ্ছে প্রকৃত অস্ত্র। অস্ত্র দিয়ে মানুষকে সাময়িক জয় করা যায়, চিরকালের জন্য জয় করা যায় না। অস্ত্র ভীতি সঞ্চার করে, কিন্তু ভালোবাসা মানুষের হৃদয়ে একটা শ্রদ্ধার জায়গা তৈরি করে, এবং সেই শ্রদ্ধার আসন চিরকাল অটুট থাকে। তাই ভালোবাসা এবং বিশ্বাসকে মূলধন করে এই রাজপুত্র দুঃখিনী মায়ের দুঃখ মোচন করবে, দুরানীকে তার দুঃখের দিন থেকে একটা সুখের দিনে পৌঁছে দেবে। এবং তাই কবি বলছেন, নিশ্চিত পৌঁছবু সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। খরজুর মানে হলো খেজুর, অর্থাৎ খেজুর গাছের দ্বীপে পৌঁছে দেবেন। যে মরুভূমির উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, সেই মরুভূমিতে এত রোদ, এত তাপ, বালির উত্তাপ, যে সেখানে গাছপালা সেভাবে নেই, সেখানে বৃষ্টি হয় না। আজকের আমাদের এই যে জীবনযাত্রা দুর্বিষহ, এর মধ্যে নানা যন্ত্রণা এবং অবক্ষয় ইত্যাদির ভেতর দিয়ে যে আমরা হেঁটে যাচ্ছি, এখানে মনে হয় যেন কোথাও ছায়া নেই, কোথাও যেন বাঁচার জায়গা নেই। কিন্তু মরুভূমিতে যেমন পথিককে আশ্রয় দেয় খেজুর গাছ, সেই খেজুর গাছের ছায়া পথিককে যেমন তার ক্লান্তি অপনোদন করে দেয়, তাকে শান্তি দেয়, তাকে শীতল করে, তেমনি কবিও এই রাজপুত্র পৌঁছে যাবে তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। তৃষ্ণাহর মানে যা তৃষ্ণা হরণ করে, তেষ্টা হরণ করে। মরুভূমিতে আমাদের প্রচুর তেষ্টা পায়, জলের জন্য মানুষ হাহাকার করে। হ্যাঁ, এখানেও ঠিক তেমনি এই রাজপুত্র একটা খরজুরের দ্বীপ, অর্থাৎ খেজুর গাছের দ্বীপ খুঁজে পাবে, যেখানে উত্তাপ নেই, যেখানে দহন নেই, যেখানে যন্ত্রণা নেই, যেখানে সব তৃষ্ণা মিটে যাবে। বিশ্বাস ও ভালোবাসার মন্ত্রে সেইভাবেই সে পৃথিবী জয় করবে, একটা মূল্যবোধের প্রতিষ্ঠা করবে, হারিয়ে যাওয়া সেই সুন্দর পৃথিবীটাকে সে ফিরিয়ে আনবে, দক্ষিণী জননীকে, দেশ জননীকে সে সুন্দর রূপে সাজিয়ে তুলবে ভালোবাসা ও বিশ্বাস দিয়ে, মূল্যবোধ দিয়ে। তাই এই দিগ্বিজয়ের রূপকথা কাব্যের মধ্য দিয়ে আমরা দেখব, হ্যাঁ, যে নতুন যুগের এই মূল্যবোধ দিয়ে, নতুন যুগের ভাবনায় দেশ মাতৃকাকে গড়ে তুলবেন এই রাজপুত্র, এবং সে যেন একটা সোনার কাঠি দিয়ে মৃত দেশ জাতিকে আবার জাগিয়ে তুলবে। এভাবেই সে দিগ্বিজয়ের মধ্য দিয়ে তার দক্ষিণী মায়ের দুঃখ মোচন করবে, এবং বিশ্বাস ভালোবাসা দিয়ে সমস্ত অন্ধকার দূর করবে, পৃথিবীকে তার আয়ত্তে নিয়ে আসবে। ভালোবাসার বিকল্প কিছু হয় না, বিশ্বাসের বিকল্প কিছু হয় না। বিশ্বাসই জগৎকে
সুস্থ, সুন্দর মানবিকতায় পূর্ণ করে তুলতে পারে, দূর করে দিতে পারে সমস্ত সন্দেহ, সমস্ত সংশয়। আজকের আলোচনা এটুকুই। তোমরা সবাই ভালো থেকো। পরবর্তীতে আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব।